নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো নিজেদের পুকুর থেকে ধরা একদম জলজ্যান্ত 3 রকমের মাছ রান্না। মানে একসাথেই 3 রকমের মাছ পেয়েছিল, যেখানে ছিল একটা পুঁটি মাছ, আর একটা রুই মাছের ছোট বাচ্চা, আর একটা মলয়া মাছ। তো চলো মাছগুলো দেখে আর দেরি না করে সোজা কেটে আগুনটা ধরিয়ে সোজা বসিয়ে দিলাম বিউটিফুল কড়াই। সেই কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এখন মাছগুলোকে সেই লবণ হলুদ মাখানো তেলের মধ্যেই একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে মাছকে 4টে মাছ বানিয়ে নিলাম হাফ করে কেটে। তো চলো রান্নাটা করার জন্য আগে মশলাটা বানিয়ে নিই। এখানে আজকে মাছগুলো রান্না করার জন্য কিছু শুকনো মরিচ বাটাবুটি শুরু করলাম। একদিকে আমি বাটাবুটি করছি আর একদিকে মাছও বাছছি। হ্যাঁ, পুকুরের মাছ ধরে জলজ্যান্ত মাছকে এবং বাটা দিয়ে, মানে এক কথায় মিক্সার গ্রাইন্ডার ছাড়া পাটার মধ্যে বেটে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, আর টেস্টটাও কিন্তু ভীষণই আলাদা। কথাটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই জানাবে। তো দেখো, এক সাইডে আমি মরিচগুলো বেটে নিচ্ছি আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইড যখন ভাজা হয়ে গেছিলো তখন আবার উল্টো সাইড ভেজে নিচ্ছি। এদিকে মোটামুটি বাটাবাটিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো দু সাইডে কিন্তু মাছগুলো ভেজে আমি এখন একটা একটা করে মাছ নামিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজলাম না, একটু হালকা হালকা ভেজে নামিয়ে নিলাম। এখন হচ্ছে তরকারিটা রান্না করার পালা। তো মাছগুলো রান্না করার জন্য মাছগুলোকে নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, আর দিয়েছিলাম কিছু পেঁয়াজের কোয়া। আমি এখানে কুচানো পেঁয়াজ না দিয়ে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজের কোয়া। তোমরা চাইলে কুচানো পেঁয়াজও দিতে পারো। আমার কাছে মনে হলো যে এরকমভাবে আজকে ট্রাই করে দেখি যে কীরকম লাগে। কুচানো পেঁয়াজ না দিয়ে এরকমভাবে পেঁয়াজ দিলে কিন্তু এটারও একটা আলাদা টেস্ট আসে। তো দেখো, পেঁয়াজটা দিয়ে আমি যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে এখন আমি মশলাটাকে ভালো করে কষাতে শুরু করলাম। যখন দেখলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো মশলাতে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি আজকে মাছের মধ্যে কিন্তু জিরে ধনে কিছু ইউজ করলাম না, শুধুমাত্র শুকনো মরিচের বাটা আর একটু ভালো স্মেল করার জন্য দিয়ে দিলাম লাস্টে কসুরি মেথি। তো দেখো, আজকে রান্নাটা খুব সিম্পল এবং খুব দারুণ স্মেলে একটা কিন্তু রান্না তোমাদের দেখালাম। অবশ্যই একবার হলো আমার মতো ট্রাই করে দেখবে। কসুরি মেথিটা লাস্ট দিয়ে নামিয়ে মাছের ঝোলটা খেয়ে দেখবে, ভীষণই অসাধারণ খেতে হয় আর দারুণ সুন্দর একটা গন্ধ আসে। তো আজকে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো, এবং অবশ্যই নিজের মনের যত্ন নিও।